হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে নিয়েছি আর আজকে শাড়ি পরিনি, আজকে কুর্তি পরেছি। কুর্তি না, সরি, সালোয়ার পরেছি, চুড়িদার। আর বেশ সাজুগুজু করে নিয়েছি, হাতে এই রিংটা পরলাম, গলায় এটা পরেছি আর এইটা, আর এর দুপাট্টাটা নেবো। দুপাট্টাটা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর একটা এলিগেন্ট লুক দেয়। এইভাবে এইভাবে নজে এক সাইডে করে নিতে হয়, নিলে ভালো লাগে। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি একটু মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে বলতে মেলায়, একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের কুমোরপুকুর মেলা, সেখানে যাচ্ছি। তো এর আগেও তোমরা আমার এতে দেখেছো, ভিডিওতে আমি এই মেলাটা শেয়ার করেছি। আজ আবার যাচ্ছি। এটা প্রতি বছরই হয়, প্রতি বছর মাঘ মাসের শেষ শনিবারে শুরু হয় আর এক সপ্তাহ থাকে মেলাটা। আবার এক শেষ শনিবারে শুরু হয়, পরের শনিবারে আবার মেলাটা শেষ হয়ে যায়। যদিও কালকে মানে পুজোর এটা শেষ হয়ে গেছে, মেলাটা এখনও আছে, হয়তো আর এক দুদিন থাকবে। তো আমরা তো এবছর আর পুজো দিতে পারবো না, যেহেতু কালো শৌচ আছে, পুজো দিতে পারবো না বলে করিনি, মানে এই পুজোর টাইমে যাইনি। তো যাচ্ছি মেনলি একটু মাকে দর্শন করব, পুজো দেবো না যেহেতু, মাকে দর্শন করব। প্রতি বছর সেই ছোট্টবেলা থেকে যাই আমরা, আর জাগ্রত মা। তো কোনো বছর মিস হয়েছে এরকম হয়তো খুব একটা হয়নি, একদম মানে আমার বিয়ের আগে থেকেই যাই এই মেলাটাতে। আর এবছরও যাচ্ছি। আর মেনলি হলো পুজো দিতে পারবো না বলে, আর এই পুজোর যে এক শনিবার থেকে আর এক শনিবার এক সপ্তাহ থাকে, সেই সময় গেলাম না। যাবো একেবারে, যাচ্ছি আজকে রবিবার, আর রবিবারে একটু মেলাটাও ঘোরা হবে আর মাকে দর্শনও করা হবে। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। বেশ সন্ধ্যে হয়ে গেছে, এখন বাজে 5:30। তো আমরা সচরাচর এরকম টাইমে যাই না, মোটামুটি এরকম টাইমে ফিরে আসি। আর আজকে একটু দেরি করে গেলাম, কেন পুজো যেহেতু দেবো না, সেই জন্য একটু সন্ধ্যে করেই যাচ্ছি। আমি, তোমাদের দাদাভাই আর সোনা যাচ্ছি, এই তিনজনে যাচ্ছি। দেখা যাক মেলায় গিয়ে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। চলো, আমাকে কেমন লাগছে বলবে। হ্যাঁ, ওড়নাটা এভাবে নেবো না, ওড়নাটা ঠান্ডাও নেই তেমন, যদিও তবুও গাড়িতে যাবো তো, সেই জন্য ওড়নাটা এই গলায় এরকমভাবে জড়িয়ে নেব। দেখতে কেমন একটা লাগবে, কিন্তু জড়িয়ে নেবো। আর এই হারটা পরলাম আর এই কানেরটা পরলাম, যদিও এই হারের সাথে এই কানেরটা না, তো অক্সিডাইজ বলে পরলাম। আর এই ওই হয়েটা তোমার কি হয়েছে? তোমার ধরলে তো বড় লাগবে। এখানে গাড়ি গ্যারেজ করবে বলে গাড়িটা এখানেই রাখবো, প্রতি বছর এখানেই রাখা হয়। আর আজকে আসার তেমন একটা প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা হলো। তো এই যে এখানে গাড়িটা রেখে দিয়ে আমরা যাব মেলার মধ্যে। আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, মানে মন্দিরের দিকে। আর দেখো দুই পাশে কাঠের জিনিস, এখানে বেশ কাঠের জিনিস বসে প্রতি বছর প্রচুর। আর এখানকার কাঠের জিনিসের বেশ সস্তাও আছে, মানে ভালো মন্দ মিশিয়ে, তো ওই জন্য। আর মন্দিরের সামনেও এসে গেছি, দেখো আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাটা পার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই দেখো আজকে কালকে তো পুজো শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে ভিড়টা কম আছে। আর মায়ের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না এখান থেকে, দাঁড়াও। এইখানে কালকে বলি হয়েছিল, এই দেখো। দেখো এখনো আছে। চলো সামনে থেকে মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি। এখনো আজকেও অনেকে পুজো দিচ্ছে, দেখো। আমরা তো পুজো দিতে পারবো না, সেই জন্যে আর দিতে পারছি না। আর এটা একটা মন্দির, আরও মন্দির আছে। চলো আমি একটু প্রণাম করে নিই, তারপরে আর মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এটাও একটা মন্দির, এখানে অনেকগুলোই মন্দির আছে,
দেখতে পাচ্ছ। আর এটা হলো আমাদের এক শরিকের মন্দির আর কি। এখানে আমাদের এক পিসি এই যে আছে, পিসির বৌমা বসে আছে ওটা। আর আমাদের পিসিরাই মানে পুজো করেন এখানে, মানে আমাদের শরিকদেরই মানে শরিকরাই এই মন্দিরগুলোতে পুজো করে। তো এখানে আমাদের একটা পিসি আছে, পিসির বৌমা আছে, পিসির বৌমার সাথে কথা বলছে। আমাদের কালো সবুজ বলে পুজো দিতে পারি না, আমরা প্রতি বছর এই মন্দিরেই পুজো দিই আর কি, বুঝলে। জানি না আমার ভয়েসটা কতটা আসছে। তো চলো আমি এখানেও একটু প্রণাম করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখো পুজোর সামগ্রী বিক্রি হয়, এখান থেকে সবাই নিয়ে পুজো দেয়। আমরাও তাই করি প্রতি বছর, যদিও। ওরা এখন আসছে, বাবা আছে। হেলিকপ্টার নিন 10 টাকায়, চা নেবেন অনেক ফল 10 টাকা ও 15 টাকা। আপনাদের এই মেলা কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে তার নিজের দেশ। তাই বলছেন অতিথি ভাই এদিকে ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসি আমাদের দোকান। আর নিজের নাম আরো নানা রকমের প্লাস্টিক সামগ্রী নিয়ে যান 10 টাকা এবং 15 টাকায়। ফাইবার সামগ্রী মধ্যে পাবেন ফাইবারের জন্য লেডি 10 টাকা, ফাইবার পরলেন 15 টাকায়, আয়ুষ পানি এগুলো ভালো লাগছে, নেব একটা। এবার অনেকটা এরিয়া জুড়ে পড়েছে, অনেক বড়। তোমার ফুল ওই যে সোজা আমার ফুল ফুল বলছিলে ফুল দেবো। লাল লেখা আছে না, ড্রেটা ওটা পাওয়া ওইটাই নাও, ওটাই নিবি। দেখ কালার দেখ, নীল আর হলুদ আছে। হলুদটা লাইট জ্বালাও দেখি কেমন লাগে। ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ হলুদটা ভালো লাগছে শোনা, ওর মধ্যে নীল টিল আলো হচ্ছে, ওটাই না। আর এই হ্যাঙ্গিংগুলো কত? এই যে হ্যাঙ্গিং টপগুলো ফুল সমেত, ওটা কি ফুল ওকে গোজা? ভালো করে দেখে নিয়েছো তো গোড়াটা? হ্যাঁ গোড়া দেখেছি, তার উপরে আরো ভালো ছিল। ওই যে গাছটা দেখেছো ওই মাথায়? ও ভাই ওই গাছটা কত? ওই যে মাথায় কোনায় না, একদম কোনায় কোনায়, ওটা না, একদম ওপরের লাইনের লাস্টে। হ্যাঁ 5.5। ও
পাথর দিয়ে ভারী করা। এটা কত? না রাখ, যা নিয়েছি তাই নিয়ে সন্তুষ্ট হই, নাহলে তোমার একটু সব দিয়ে চলে ওটা উপর কমপ্লিট হোক, তারপরে রাখার জায়গাটা তো লাগবে না। চলো শোনা, চলো। এগুলো দেখেছো? হ্যাঁ, ও দেখেছি। এগুলোতে লাইট জ্বললে ভালো লাগে। চলো। আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট, আর হাটটার কিছু কিনেছি সেটা তোমাদের সাথে দেখালাম না, মানে তখন আর ভিডিও করা হয়নি, এমনি ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে গেছিলো। যাই হোক, ছোটো ছোটো করে ক্লিপস নিতে নিতে লম্বা হয়ে গেছিলো। এবার আমরা যাচ্ছি মেলার অন্য সাইডটায়। এই সাইডটা সার্কাস, নাগরদোল্লা, এরকম ট্রেন হ্যানা তেনা সব কিছু বসেছে, আর খাবার দাবারও বসেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সার্কাস দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো মেহেন্দি করছে। এই জিনিসটা না ছোটোবেলায় খুব মনে পড়ে, ছোটোবেলার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় বেশ মার কাছে বলতাম, আসতাম মায়ের সাথে, মাকে বলতাম একটুখানি মেহেন্দি করো, ভালো লাগতো আমার, যেন এরকম এইসবগুলো সাজতে ভালো লাগতো। আর এই দিকটা দেখো খাবার দাবারের মানে দোকানগুলো বসেছে এই সাইডটা। যদিও এই সাইডটা আমরা আসিও না, খাইও না। মেলায় আসলে আমার একটাই জিনিস একটু খেতে ইচ্ছা হয়, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে এই সাইডটা শেয়ার করলাম। আর এই যে এই মেলাটা, এই মেলা বলে না, মোটামুটি মেলায় গেলে আমার কি খেতে বেশি পছন্দ হয়, ফুচকাটা একটু খাই, কিন্তু এই মেলায় ফুচকা খুব একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। আর দেখতেই পাচ্ছ পাপড়ি চাটের দোকান। তো পাপড়ি চাটের দোকানে আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি খাবো কি না, কারণ ও আবার পছন্দ করে না এইসব পাপড়ি চাটটা, যেহেতু খুব একটা ভালো করে বানায় না, তো সেজন্য একটা পছন্দ করে না। যাই হোক, ওকে জিজ্ঞাসা করছি যে খাবো কি না, আর দেখেই যেন আমার জিভে জল এসে গেছে। পাপড়ি চাটের দোকান দেখলে আমি আর মোটে স্থির থাকতে পারি না। সাথে আমার ছেলে এখন হয়েছে, ছেলেও একই ব্যাপার। তো এখানে দাঁড়ালাম, তো দোকানদার বলল যে ওই সাইডটায় যেতে। আমিও আর এতটা খেয়াল করিনি। আর দোকানদার যখন দিচ্ছে তখন আমার হাসি লাগছে এত, দোকানদার বলছে যে দিদি খাওয়ার ভিডিওটা করুন। ওটা শুনে আমার এত হাসি লাগছে। মানে এখন না সবাই বোঝে মোটামুটি, এই যে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই বোঝে যে ভিডিও টিডিও করে সবাই, আর সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে এবার আরও একটা জিনিস দেখো, তোমাদের দেখাই। এবছর উঠলাম, এটা দ্বিতীয়বার উঠলাম। আমি যখন খুব ছোট ছিলাম তখন মায়ের সাথে একবার উঠেছিলাম এই টয় ট্রেন মতন যে ট্রেনগুলো, ড্রাগন ট্রেন বলে বোধহয় সম্ভবত। তো আমার ছেলে জেদ করছিল, মানে ও কোনো দিন ওঠেনি, তো ও বারবার বলছিল যে মাম্মা চলো উঠি। তা আমি আবার ওকে নিয়ে উঠতে ভয় পাচ্ছিলাম, যদিও মাঝপথে অসুবিধা করে, ভয় টয় পায়। যাই হোক, ও দেখলাম সাহস করে গেল। 40 টাকা করে টিকিট ছিল, আর আমি যখন ছোটোবেলায় উঠেছিলাম তখন 20 টাকা করে টিকিট ছিল। যাই হোক, অনেকটা বছর পেরিয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে উঠছি, তা খুব একটা বেশি রেটটা বাড়েনি, 20 টাকাই বেড়েছে। যাই হোক, এইসব আনন্দ করে আরেকটা সাইড তোমাদের সাথে শেয়ার করছি। এই যে নাগরদোলা, বেশ বড় নাগরদোলা এবার এসছে, আর মেলাটা না এবার প্রচণ্ড বড় করেছে, মানে অন্যান্যবার যা হয় তার থেকে বেশি এরিয়া জুড়ে এবার মেলাটা বসেছে। খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। আর দেখতেই পাচ্ছ গ্যারেজ থেকে গাড়ি নেওয়া হচ্ছে, আর গাড়ি নিয়ে আমরাও বাড়ি যাচ্ছি। আর মেলা আমাদের ঘোরা শেষ, আর আমার ভিডিওটাও প্রায় শেষের পথে। এখানেই আমরা এবার গাড়িতে উঠব, গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো আর মেলাটা কেমন লাগলো, মেলাটা বেশ ভালো করে কভার করার চেষ্টা করেছিলাম। জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।